নির্বাচনে কারচুপির দায়ে ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের। দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ, চলছে সংস্কার। চীনের বিএফএ সম্মেলনের প্রধান উপদেষ্টা। ফল ও কৃষি পণ্য রপ্তানিতে সহায়তা কামনা। চানখারপুলে গণহত্যার তদন্ত প্রতিবেদন ঈদের পর জমা, জানালেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের তথ্য ফাঁসে ভেতরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা। 9 দিনের ছুটিতে অর্থনীতিতে প্রভাব পড়বে না, জানালেন অর্থ উপদেষ্টা। প্রয়োজনে জুম মিটিংয়ে বৈঠক করবেন উপদেষ্টারা। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেছে আদালত। ওই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের দায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। পরে ইশরাক হোসেন এর আইনজীবী বলেন, খুব শিগগিরই গ্যাজেট পাশ হলে তিনি শপথ গ্রহণ করতে পারবেন। ইশরাক হোসেন বলেন, মেয়র হিসেবে শপথ নেব কিনা তার সিদ্ধান্ত নেবে বিএনপি। অচিরেই নির্বাচন কমিশন করতে গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই তাদের প্রত্যাবাসনে আন্তরিক হতে হবে এশিয়ার দেশগুলোকে। চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. Distinguished audience, in this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. 5 আগস্ট চানখারপুলে গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে। ঈদের পরে আদালতে জমা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের ভেতরের কেউ যদি তথ্য ফাঁস করে থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে, সে কারণে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। অনেক স্থানে মহাসড়কেই সিএনজি, অটোরিকশা ও যাত্রী ওঠানামায় কিছুটা ধীরগতি থাকলেও আগের মতো তীব্র যানজট নেই। সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। তবে সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামায় মাঝে মাঝে তৈরি হচ্ছে যানজট। এদিকে ত্রিশাল থেকে চুরখাই পর্যন্ত মহাসড়কে একপাশে বালু এবং পাথর বোঝাই ট্রাক থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ চালকদের। একই পরিস্থিতি ঢাকা সিলেট মহাসড়কে। বেরানগড়, ইটখোলা মোড়, মাধবদী সহ অন্তত 8টি পয়েন্টে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। একই সঙ্গে বাসের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেকটা স্বস্তিতেই যাত্রা করছেন ঘরমুখো মানুষ।
ঈদের আগে শেষ সময়ে এসে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানে এখন উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় জুতা ও প্রসাধনীর দোকানে বেশি ভিড় করছেন ক্রেতারা। বিক্রির লক্ষ্যে পুরোটে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন ব্যবসায়ীরা। আরও জানাবেন আসিফ ইকবাল। আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র ঈদ উল ফিতরের। ঈদের অন্যতম অনুষঙ্গ পোশাক কিনতে তাই শেষ সময়ে রাজধানীর শপিং মল বিপণী বিতানে উপচে পড়া ভিড়। মার্কেটে মার্কেটে ঘুরে পছন্দের পোশাকটি কিনছেন ক্রেতারা। কেনাকাটায় প্রাধান্য পাচ্ছে আরামদায়ক দেশি পোশাক। এদিকে শেষ সময়ে পছন্দের পোশাকের সাইজ না পাওয়ায় অনেকেই পড়েছেন বিড়ম্বনায়। বাবা এবং 2 ছেলের জন্য একত্রে যদি পাওয়া হয় তাহলে নিব, আর তাছাড়া না। গরম অবশ্যই আমরা সুতিটাই প্রিফার করছি। লেট হয় নাই, কেনাকাটা মোটামুটি শেষ, এখন তাও শেষ মুহূর্তে একটু ঘুরতে আসছি। শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বেড়েছে প্রসাধনী ও জুতার দোকানে। পছন্দের পোশাকটির সাথে মিলিয়ে জুতা ও প্রসাধনী কিনছেন ক্রেতারা। বাকি সব শপিং শেষ, এটা শেষ মুহূর্তের শপিং আর কি, শুধু জুতাগুলো বাকি, সেটাই কেনা হচ্ছে আজকে। লাস্টে আমার জুতাটা বাকি ছিল, এটাই আমি নিতে আসছি আজকে। ঈদের আগে বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারা। বিক্রি বাড়াতে দিচ্ছেন নানা রকমের অফার। কাস্টমার এমনিতে আমাদের রেসপন্স ভালো, কাস্টমারের আমাদের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট দিতে পারছি। আপনাদের প্রতিনিয়তই প্রোডাক্ট আসছে, এখন আলহামদুলিল্লাহ ইচ্ছে ভালো। তারপরে আবার আমাদের এখন অফার চলতেছে, আপনার যেমন পাঞ্জাবিতে 30% ডিসকাউন্ট আছে, অল নতুন প্রোডাক্টস। এরপরে অল আদার যেমন আপনার শার্ট, প্যান্ট, পোলো, এগুলো পুরো আছে আপনার 20%। শুরুর দিকে বেচা বিক্রি কম হলেও ঈদ বাজারের শেষের দিনগুলোতে লক্ষ্যমাত্রা পূরণের আশা ব্যবসায়ীদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ঈদের টানা 9 দিনের ছুটিতে অর্থনীতিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বলেন, ঈদে অধিকাংশ উপদেষ্টা ঢাকায় থাকবেন। কোনো প্রয়োজন হলে বন্ধের মধ্যেই মিটিং করা হবে। অন্যান্যদের সাথে প্রয়োজনে জুমেও মিটিং করা যাবে। ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগই আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিটিং করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। না না না, সুবিধা তৈরি করবে। রমজানের শেষ মুহূর্তের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাঁদপুরের প্রধান মার্কেটগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। বিদেশি ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী। তালহা জুবাইরের প্রতিবেদন। ঈদ উল ফিতরের দিন ঘনিয়ে আসায় চাঁদপুরে জমে উঠেছে কসমেটিক্স পণ্যের বেচাকেনা। পছন্দের প্রসাধনী কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি। চেহারার সৌন্দর্য বাড়িয়ে তোলে লিপস্টিক, তাই পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে লাল ও হালকা গোলাপি রঙের লিপস্টিক কিনছেন কেউ কেউ। পাশাপাশি উপটান, স্ক্রাব, ফেস মাস্ক, ফাউন্ডেশন ও অর্গানিক মেহেদির মতো পণ্যেও ক্রেতা আকর্ষণ চোখে পড়ার মতো। কসমেটিক কেনা হয়েছে, চশমা কেনা হয়েছে, ফাউন্ডেশন কেনা হয়েছে। আমি আম্মুর সাথে আসছি যে মেহেদি কিনতে, চান রাতে মেহেদি দিব, লিপস্টিক কিনবো। পণ্যের গুণগত মান ও দামের দিকে নজর দিচ্ছেন ক্রেতারা। নকল পণ্যের বিড়ম্বনা থেকে রক্ষা পেতে দেশীয় পণ্যেও দিন দিন আগ্রহ বাড়ছে তাদের। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা মেহেদির। ইন্ডিয়ান মালগুলো এখন না আসাতে আমাদের দেশি মালগুলো এখন চাহিদা আস্তে আস্তে হইতেছে। মেহেদি অনেক বিক্রি হইতেছে। তার মধ্যে কাবেরি, অর্গানিক, বিভিন্ন ধরনের আপনাদের দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। নকল প্রসাধনীর সরবরাহ ঠেকাতে পারলে এবং দেশি পণ্যের গুণগত মান বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের দেশে মমতাজ, তিব্বত এবং অন্যান্য কোম্পানি যারা কসমেটিক তৈরি করতেছে মোটামুটিভাবে তুলনামূলকভাবে এবং দামগতভাবে সাশ্রয়। ভবিষ্যতে দেশের প্রসাধনী শিল্প আরও আধুনিক হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা সবার। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে পাবনা নাটোর মহাসড়কের গোধরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি প্রাইভেট কার গোধরা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা বাবা এবং কন্যার মৃত্যু হয়। আহত হন স্ত্রী ও গাড়ির চালক। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত পরিবারটি ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বগুড়াতে যাচ্ছিলেন।
এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের বোর্ড সভা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সিসিইউ থেকে সরিয়ে কেবিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে আরও 2 থেকে 3 দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তামিম, তাই একজন মনোবিদ নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ড সভা শেষে গণমাধ্যমে তার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার আন্ডারে ভর্তি আছেন এবং উনি সুস্থ আছেন। এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল 11টার সময়, যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সাহেব। এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তামিমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে করছি, ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কীভাবে মানায় যাওয়া, ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেইভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।